আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে যখন কেউ এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে বেশি কথা না বলে এবার তাহলে শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা উজান নামের এক ব্যক্তি কবরস্থানের মধ্যে একটা লাশ দাফন করতে দেখি, যেখানে লাশটির শরীর পুরো পচে গিয়েছিল। এরপর লাশটিকে সম্পূর্ণ দাফন করার পর সেই লোকটি কবরের মুখে একটি স্ট্রং লাগিয়ে দেয়। এরপর আমরা লোকটির পুরো শরীর চেক করতে দেখি তার পায়ে একটি ফোড়ার মতো পচা শুরু করেছে, তার শরীরও পচে গিয়েছিল। এরপর আমরা একটি হুইসেলের আওয়াজ শুনতে পাই। শুনে সেই লোকটার হুইসেল বাজাতে লাগে এবং পুরো গ্রামের মানুষকে হুইসেল বাজাতে দেখি। যেটার পর আমরা কবরস্থানটার উপর অনেকগুলো লাশকে পড়ে থাকতে দেখি, যেগুলো দাফন করা এখনো বাকি ছিল। এখান থেকে চিনটি চেঞ্জ করে আমরা তিনজন নাচ দেখি, যেখানে তাদের নাম ছিল গেন্দি, যা তাদের হেড ছিল। এছাড়া মিলা ও কুকুর। এখানে আমরা জানতে পারি যে তারা একজন ইউসুফ নামের ব্যক্তিটি নৌকায় করে গ্রামের মানুষদের চিকিৎসা করতে যাচ্ছিল, যে গ্রামটাকে শুরুতে দেখেছিলাম। যে দেখে বুঝতে পারি এই গ্রামটির মানুষেরা এক ধরনের মহামারীতে ভুগছিল। এরপর এই মেয়েরা নৌকায় করে সেই গ্রামটির দিকে পৌঁছা শুরু করে, রওনা হবে। দুইটি ছেলেও চলে আসে তাদের সাথে জয়েন হওয়ার জন্য। তাদের নাম হলো জেমস ও ডেন্ডেল। এখানে আমরা জানতে পারি যে এরা দুজন কবর খোঁড়ার কাজ করতো, যারা সেই একই গ্রামে যাচ্ছিল। এরপর তারা সবাই মিলে নৌকায় করে নদী পার হয়ে এরপর তারা সেখান থেকে পায়ে হেঁটে গ্রামের, যেখানে গ্রামটা দেখেনি সেখানে শুনশান ছিল, তাই ইউসুফকে জিজ্ঞেস করলো যে তারা জানতে পারে গ্রামের অনেক মানুষ সেখান থেকে চলে গেছে, আর মাত্র কিছু মানুষই এখানে আছে। এখন তারা পথে যেতে যেতে গ্রামটির অনেক বাড়িগুলোকে এক ধরনের ক্রস চিহ্ন দেখতে পায়, যেটা সব বাড়ির উপরেই ক্রস চিহ্ন ছিল। ক্রস চিহ্নটির মানে হলো যেখানে বাড়িগুলোতে মেম্বার মারা গেছে এই ধরনের ক্রস চিহ্ন তাদের বাড়িতে লাগানো হয়। এরপর তারা গ্রামের ওয়ার্ডে পৌঁছে যেতে পারে। এখানে মাত্র ১৭ জন পেশেন্ট আছে, যেখানে এ পর্যন্ত ৫২ জন পেশেন্ট মারা গেছে আর ২৭ জন আছে। পেশেন্টের অবস্থা ভালো নয়, তাই কেন্দ্রিক যখন একজন পেশেন্টকে চেক করতে যায় ঠিক তখন ইউসুফ তাকে খালি হাতে ধরতে নিষেধ করে, জাস্ট করতে নিষেধ করে, কারণ এটা ছুঁয়েছে রোগ, তাদেরকে একটু সাবধানে থাকতে বলে। এরপর যা হলো, লোকটি যখন গেট খুলে সেখানে দেখে অনেক মৃতদেহ পড়ে আছে, এগুলো এখনো দাফন করা হয়নি। যেহেতু সে দাফনের কাজ করতো তারও এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছিল, তাই তাদেরকে এনেছে এই কবরগুলা দাফন করার জন্য। এখানে অনেক লাশ পচে গিয়েছিল এখান থেকে, এবং সেখান থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। সেখানে নিজের কয়েকটা গিয়েছিল, এই জন্য অনেকগুলো মৃতদেহ জমা হয়েছিল। এর জন্য সেকেন্ডে ডেকে গ্রামে ডাকা হয়েছে, যাতে তারা এই সমস্ত লাশগুলো দাফন করতে পারে। এরপর তিনজন নার্সকে তাদের রুম দেখিয়ে দেওয়া হয়। তাদের রুম দেওয়া হয়েছিল কবরস্থানের পাশে, যেখানে নেটওয়ার্কও পর্যন্ত ছিল না। এরপর জমিটিতে অ্যালার্ট করার পর তারা বুঝতে পারে যে তারা কি হতে যাচ্ছে। সেখানে তারা একটি ডায়েরিতে দেখতে পায় যে মৃত লাশগুলোকে কিভাবে দাফন করতে হবে, এখানে নিয়মাবলী লেখা ছিল। সেই ডায়েরিটা খুলে প্রায় পড়তে থাকে যে এখানে এতগুলো লাশ মারা গেছে এবং এদেরকে দাফন করা হয়েছে এবং তাদের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল। মেয়েগুলো ভাবে যে এই ঘরটির মধ্যে ওরা থাকবে কিভাবে, যেখানে নেটওয়ার্কই নেই, একটা অদ্ভুত জায়গার মধ্যে। তারা দুইজন এটা নিয়ে আলোচনা করতে থাকে যে আমরা এইভাবে পারবো, কিভাবে পারবো বুঝতে পারছি না, তারা তো নার্স। এখন দেখা যাক তার পরবর্তীতে কি হয়ে থাকে। তারা যখন এই মৃতদেহটির পাশে আবার চলে আসে এবং দেখে বিভিন্ন জায়গায় লাশ পড়ে আছে, বারবার এটাই ভাবতে থাকে যে এতগুলো লাশের উপরে যখন এই ট্যাবলেটটা ফালানো